জানিস দীপু, আজ তোর পছন্দের অনেক রকম খাবার হয়েছে, আর সব খাবার রান্না করেছে আমাদের আলো নিজে হাতে। কালি 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 কালি, আজ দুই বোন তাদের স্বামীর জন্য কত পদ রান্না করেছে। কালি কালি। তাহলে তাহলে আর হাত গুটিয়ে থেকে লাভ কি? কিরে, আরেকজন কোথায়? যা ডাক ওকে। আমার কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছে। দিদিয়াকে ডাকতে পাঠিয়েছিলাম। শালি ডাকলে যদি তাড়াতাড়ি আসে। কালি কালি কালি, তুই জানা জামাইকে ডেকে নিয়ে আয় না। বিয়ে করেছে, খালি ছন্ন ছাড়া ভাব। হ্যাঁ, ওদিকের প্লেটটাতেও দিতে পারো, আমি আপত্তি করব না। মিষ্টু দেবে, ওর বর আসুক। যদি ওই গ্রুপটার কথা মেনে মালবিকার কাছ থেকে কোনো ইনফরমেশন বার করতে হয়, তাহলে ভালো হাজবেন্ডের অভিনয় আমাকে করতেই হবে। সরি, আমার লেট হয়ে গেল। তুমি ওয়েট করছিলে এতক্ষণ আমার জন্য? এই এক্সট্রিমলি সরি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। যা আছে তাড়াতাড়ি দাও দাও। বাবা, আজ এতদিন বাদে ছোট জামাই নিজের মুখে খেতে চাইলো। ও গীতা, গীতা গো, এই দীপ্ত আর আলোর বিয়েটা না এবারে পরিবেশটাকে একদম পাল্টে দিয়েছে। আজ দুই বোনে মিলে কি হই হই করে রান্না করলো বলো দেখি। হোল্ড হোল্ড, কি বললে পিসি? মালবিকা রান্না করেছে? এই তুমি রান্না করেছো সিরিয়াসলি? ভয় নেই, আরো রান্না আছে। পছন্দ না হলে খালি পেটে থাকতে হবে না। কি আশ্চর্য মালবিকা, তুমি রান্না করেছো আমার জন্য, আমার কেন পছন্দ হবে না? তুমি যে রান্না করেছো সেটা আমাকে দাও, সেটা আমি খাবো। এক্ষুনি দাও, এই সমস্ত কাজ ফুস খেতে ইচ্ছা করছে না আমার। কি হলো, দাও। তুমি তো ভালোবাসো, তাহলে তুমি কার জন্য ওয়েট করছো? শুরু করো। গীতা, এবার আমরা দুজনে গুটি সুটি মেরে এখান থেকে চলে যাই। ওরা দুজন দুজনকে কালি 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 কালি। আমি মাংসটা রান্না করেছি, তুমি খাবে? আই মিন, কিরম হয়েছে আমি জানি না। আমি না সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না এখনো পর্যন্ত। মানে দুদিন আগেও যে পোড়া রুটি আর অমলেট বানিয়েছিল, সে নিজের হাতে মাংস রান্না করেছে। জাস্ট দাঁড়াও, কে দেখি। এক্সেলেন্ট হয়েছে, এক্সেলেন্ট, সিরিয়াসলি। মালবিকা, আমি না এটা দিয়ে পুরো ভাত খাবো। হ্যাঁ, এক্সেলেন্ট হয়েছে, এক্সেলেন্ট, সিরিয়াসলি। মালবিকা, আমি না এটা দিয়ে পুরো ভাত খাবো। হ্যাঁ, এর কাছে থাকতে পারে, নজর রাখো। মালবিকা,
এত ড্রেস বার করেছো কেন? কি হবে? তুমি এই শোনো না, এই ড্রেসগুলোর মধ্যে কোনটা পরবো গো? আমরা কিন্তু লং ড্রাইভে যাচ্ছি, দীপ্ত দ্বারাও যাচ্ছে। প্লিজ সৌরভ, না বলো না। বলবো না। হোয়াট? যদি এটা পরে আমার সঙ্গে বেরো তো। মানে? হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? নাও, খুলে দেখো, নাও। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে সৌরভ। আই রিয়েলি জাস্ট ডোন্ট বিলিভ দিস। তুমি এটা আমার জন্য এনেছো? আজকে আমি কার মুখ থেকে উঠেছি সৌরভ? আমার মুখ থেকে তো ওঠো রোজ তুমি। সৌরভ, টেল মি, তোমার কি হয়েছে? আজ দুপুর থেকে কিরম পাল্টে গেছো তুমি? কি হয়েছে তোমার? মালবিকা, সিরিয়াসলি, আমি পাল্টালেও দোষ, না পাল্টালেও দোষ। ঠিক আছে, যেতে হবে না আমার সঙ্গে, ছাড়ো। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? সত্যি বলবে কিন্তু। মালবিকা, আমি অন্য বিষয়ে কথা বলছি, আমার হঠাৎ মনে হলো তাই। তোমার সানির কথা মনে পড়ে না? না, ও তো একটা সময় তোমার বয়ফ্রেন্ড ছিল, তো যার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, বিদেশে চলে গিয়েছিলে। মিস করো না ওকে? ওর কথা মনে পড়ে না তোমার? হাউ কুড ইউ ডু দিস সৌরভ? এত নিষ্ঠুর তুমি? তুমি এই মোমেন্টে সানির নাম নিলে? সৌরভ, সানি আমাকে ডিচ করেছে, ঠকিয়েছে। আমি এতদিন পরে তোমার একটু কাছে এসেছিলাম, তখনই তুমি সানির নাম নিলে। লিসেন মালবিকা, লিসেন। স্মৃতি মানুষের পার্ট অফ লাইফ, এর থেকে পালালে চলে না। আর এটা আমি নিজের জীবন দিয়ে সব থেকে ভালো বুঝতে পেরেছি। সো কেন পালাবে তুমি সানির মেমোরি থেকে, ওর সঙ্গে কাটানো দিনগুলো থেকে, ওর স্মৃতি থেকে? কেন পালাবে তুমি? সৌরভ, I just don't want to talk about this. চাই না আমি মনে রাখতে, ওর কোনো স্মৃতি মনে রাখতে আমি চাই না সৌরভ। সানি তোমার কলিগ ছিল, তোমার বন্ধু ছিল, তুমি ওকে মনে রেখো। আমার সামনে ওর নাম নিও না। সানিয়া আমার যে সর্বনাশ করে গিয়েছে মালবিকা, সেগুলো আমি ভুলি কি করে বলো? ওর নাম তো মনে রাখতেই হবে, আমায় রাখতেই হবে। ওর জন্য আমি আজকে এই অবস্থায়, এই জায়গায় আটকে আছি মালবিকা। কাউকে বোঝাতে পারছি না আমার পরিস্থিতিটা কি, কি করে বলবো আমি? সৌরভের যেন কোনো বিপদ না হয়। ও নিশ্চয়ই কোনো গোলমালে জড়িয়ে পড়েছে। ও নালো লাগলো চোখে।